যারা এই যে টাকা জমি নেন 1 লাখ টাকা নিয়েছেন 1 বিঘা জমি দিয়েছেন যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে এই সিস্টেমটা সুদ এটা পাল্টাতে হবে আল্লাহ পাক বলেন আমি আরো বেশি রেগে যাই ওই এলাকার মানুষের প্রতি তখন যখন দেখি তারা ঘুষ খায় আর সুদ দেয় এলাকায় সুদ আর ঘুষ নেই আছে মানে সারা বাংলাদেশের অবস্থা এক আপনি একটা অফিস দেখান যেখানে ঘুষ নেই আপনি বলতে পারেন যে আমি ঘুষ খাই না এটা ঠিক আছে কিন্তু আমি ঘুষ দেই না এই কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নেই আপনি জায়েজ হলেও ঘুষ দেওয়া লাগবে অথচ এটা যে হারাম পায়খানার মতো হারাম কাজ আমরা অনেকে মনেই করি না মনে করি এ আর কি একটু দেওয়াই লাগে এই যে দেওয়াই লাগে এইটাই তো আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি সুদ এটা তো গ্রাম অঞ্চলে প্রকট আকার ধারণ অলরেডি করে ফেলেছে এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদ খায় না কিন্তু টাকা ছেড়ে রাখে 1000 টাকা দিয়ে রাখে মাসে মাসে 100 টাকা বেশি পায় এটা মায়ের সাথে জেনা করার শামিল এলাকায় যদি এই ব্যবসা কেউ করে থাকেন কসম আল্লাহর মুফতি সাহেব আছে আপনার নামাজ পড়ার দরকার নেই কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন কারা কারা সুদ ছেড়ে দেবেন হাত তোলেন তো এই কয়জো তাহলে আরে ওয়াজ করে কি করব আলহামদুলিল্লাহ দরকার নেই থাক আপনারা খান 4-5 জন তো খাক বাকি তো আমরা ফেরেশতা আছে আলহামদুলিল্লাহ নাকি 4-5 জন যারা আছেন এই লাইনে আপনারা ছেড়ে দেবেন আর একটা মাসলা আছে এখানে যারা এই যে টাকা জমি নেন 1 লাখ টাকা নিয়েছেন 1 বিঘা জমি দিয়েছেন যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে এই সিস্টেমটা সুদ এটা পাল্টাতে হবে যারা এগুলো এর বাংলা নাম কি বলে জানো হ্যাঁ বন্ধকি গেরপি বন্ধকি যাই বলেন বাংলায় এটা বাদ দেওয়া লাগবে ভাই আপনি দরকার না খেয়ে মরে যান তো দেখি তাও তো অন্তত এই মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় থাকবে না এলাকার মানুষ দেশের মানুষ অন্তত আল্লাহ বুঝবে যে না খেয়ে মরে গেছে না এটার কারণ হচ্ছে ইসলাম ইসলাম থাকলে এই কাজ হতো না যতদিন পর্যন্ত ক্ষমতার ঝড়ি ক্ষমতার খাবারের ঝড়ি আবু জেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত দেখেছেন জনগণ অনেকে না খেয়ে মরে গেছে কিন্তু সিস্টেম ছিল একই ওই ঝড়িগুলো নবীজি আবু জেহেলের মাথা থেকে নামিয়ে ওমরের মাথায় তুলে দিয়েছেন এমন অবস্থা তৈরি হয়েছে না খেয়ে মারা যায়নি মানুষ উনি বলেছিলেন যদি ফোরাতের তীরে একটা শৃগালও না খেয়ে মারা যায় কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে আমরা তো সেই সিস্টেম আনতে চাই বাংলাদেশে এই কথা বলেন না কেন এটা যে বাংলাদেশে তৈরি হয়েছিল 2 জন মন্ত্রীর দ্বারা এটাকে গল্প শুধু বাস্তব মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের জীবদ্দশায় দেখিয়েছেন মন্ত্রী হওয়ার পরে তাদের জীবনে 2 টাকা না 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি আমার মনে হয় দেশে আল্লাহ এর চাইতে যদি বেশি কিছু দেখতে চান ফেরেশতা ছাড়া সম্ভব না কত বড় বড় মানুষ দেখেছি আমি জেলখানা আমি যেখানে ছিলাম যে জেলার এসেছিল এত বড় বড় দাড়ি অথচ ঘুষ খাওয়ার জম বড় বড় যারা মার্ডার মামলার আসামি তাদের কাছ থেকে মাসে মাসে প্রায় 50,000 1 লাখ 2 লাখ টাকা নিত আর বিভিন্ন অবৈধ সুবিধা তাদের দিত আমাদের কাছে টাকাও পায়নি সুবিধাও দেয়নি অথচ এত বড় বড় দাড়ি একটা জেলখানার দায়িত্ব পেয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে আর একজন মন্ত্রী 5টা বছর চালিয়েছে দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আবার কি দেখতে চান আপনি এরপরও যদি বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে এই দেশে কারো কাছে ওয়াজ করা লাগে আমার মনে হয় ওই লোকটা বধির কালা অথবা ওর বিবেকের উপরে কুকুরে প্রসাদ করিস এটা তার বেশি কিছু বলা যায় না এর চাইতে কি প্রমাণ দেওয়া লাগবে শুধু আপনি সে পেছনে টেনে নিয়ে চলে যান কোন কারণে 47 52 51 টান দেন আপনি 24 টান দিতে পারেন না
আমি 47ও দেখিনি, 52 দেখিনি, 71ও দেখিনি, আমি 24 দেখেছি। এই দেশ যদি চলে এখন বর্তমানের সাথে মিলিয়ে 24-এর সাথে তাল মিলিয়ে চলা লাগবে। 71 নিয়ে, 52 নিয়ে, 47 নিয়ে যদি কেউ ফতোয়াবাজি করে, আমার মনে হয় ওগুলো সব আমাদের যদি কেউ পাকিস্তানের দালাল বলে, ওগুলো ইন্ডিয়ার দালাল। দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য তারাই দায়ী। কয়েকজন পাগল মাঝে মাঝে বের হয়, এদেরকে বাইরে না রেখে আমার মনে হয় পাবনায় পাঠানো দরকার। সেদিন গিয়েছিলাম পাবনায় পাগলা কারাত দেখতে, দেখি পাগল বেশি নেই, খুব অল্প। কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর পাগল দেশে নেই নাকি, কেন পাঠাতে পারেন না? পাগল তো প্রায় সবই চলে গেছে। হ্যাঁ পাঠাবো, ফজো পাগলারে পাঠাবো। ফজো পাগলা পাগল না একটা, আপনি দেখেন কি আশ্চর্য গো। এখনো পর্যন্ত এই লোকটা হাসিনার জন্য দোয়া করে। আমি জেলে একজনকে পেয়েছিলাম, আমার উপরতলায় থাকতো, চলচ্চিত্র জগতে উনি কাজ করে, নারী ঘটিত কোন বিষয় নিয়ে জেলে এসেছে। আরে জেলে আসলে একটু আল্লাহ বিল্লাহ কর, একটু ভালো হওয়ার চেষ্টা কর। ও শয়তান নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কিসের দোয়া করিস? হুজুর খুব ভালোবাসি, আমার খালা আমার মায়েরে খুব ভালোবাসি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না দিয়ে হাসিনা লাগিয়ে দিল, মানে কোরআনের আয়াতই পাল্টিয়ে ফেলেছে। আমার ভাইরা, সুদের সাথে যে বিষয়টা তুলে আনলাম, হ্যাঁ এটা যদি জায়েজ করতে কেউ চান, আর একটা পদ্ধতি আছে। আপনি 3টা কাজ করা লাগবে। এই জমি যখন নেবেন তখন ভাড়া নেওয়ার নিয়ত থাকবে আপনার, যে আমি ভাড়া নিয়েছি, কথা বুঝতেছেন? 2 নম্বরে যতদিন আপনি করে খাবেন এই জমিটা, ততদিন আপনি সরকারের যে ট্যাক্স আছে না, ওই যে বছরে বছরে খাজনা, ওইটা আপনি দিয়ে দেবেন। আপনি চাষ করছেন, আপনি দেবেন। 3 নম্বরে যখন টাকা ফেরত নেবে ওই লোকটা, 1 বিঘা জমিতে 1 লাখ টাকা মনে করেন 2 বছর আপনি করে খেলেন, 2 বছর পরে জমি যখন ফেরত দেবে, টাকা নেওয়ার সময় 1 লাখে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমটা জায়েজ আছে। আগেরটা যেটা বললাম ওটা জায়েজ নেই। আর একটা পদ্ধতি আছে, ওটা বাংলায় আমি জানি না কি বলে, আমি কোরআন হাদিস থেকে পড়েছি, খাই খালাসি বলে মনে হয়, খেয়ে দেয়ে শোধ বলে। ওই তো ঠিক আছে, আপনারা যেটা বললে বোঝেন ওইটা বোঝেন, আপনার হুজুর আরো ভালো করে বোঝাবে। সুতরাং সুদের সাথে যারা জড়িত আছে, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দেয়। এর চাইতে আল্লাহর রাগের অবস্থা আর নেই। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের সাথে জড়িত, এই ঘোষণা শোনার পরে যদি কেউ সুদ ছেড়ে না দেয়, ও যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আর এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে সামনে তুলে দাও, আমরা যেন সুদকে এই দেশে কবর দিতে পারি। বলেন আমিন। এটা বন্ধ করা সম্ভব। অনেকে বলে না এ সম্ভব না। সম্ভব না মানে? সৌদি আরব চলছে না, আফগানিস্তান চলছে না, সেখানে ব্যাংকিং ব্যবস্থা নেই। আপনি শুধু ইসলামের হাতে তুলে দেন, দেখেন আপনাকে সুদ খাওয়াবে, জনমের মতো খাওয়াবে আপনাকে। মায়ের সাথে জেনা করে এসে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়েন, গা তো শিউরে ওঠার কথা যে মায়ের সাথে জেনা, নাউযুবিল্লাহি মিন যালিক। শ্বশুর বাড়ির ফারাজ নিবা, এদিকে আসে। শ্বশুর বাড়ির ফারাজ নেবে আপনার বউ, আপনি কেন? এই এলাকারও তো কিছু মানুষ আপনারা পাবনায় পাঠাতে পারেন। শ্বশুর বাড়ির ফারাজ নেওয়ার চিন্তায় আছে না। ও চিন্তা ভালো, কিন্তু আপনার জন্য না, ওটা আপনার বর জন্য। যারা ভাই বোন আছেন, এখানে আর একটা মাসলা বলা দরকার। ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনি এই যে জমি জায়গা ভাগ করার সময় আসলে শুধু মাঠের জমি বোনকে দিয়ে দেয়, বাড়ির জমি দিতে চায় না। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। বাড়ির জমি দেওয়া লাগবে না মানে? তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, ওইটা বাবার জন্ম না? এক কথা বলছেন তো, ওইটা যদি বাবা জন্ম দেয়, আপনি বাড়ির জমি দেবেন না কেন?
সমান সমান ভাগ করা লাগবে। ও যদি 2 টাকা পায় আপনার বোন পাবে 1 টাকা, মাস্ট বি, এটা দেওয়াই লাগবে, নামাজের মতো ফরজ। এমনকি সাহাবায়ে কেরামের জীবন থেকে পেয়েছি, তারা যখন ভাগাভাগি করতো বাড়ির যে গ্লাস পানি খাওয়া, এই গ্লাস পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি দিতে চান না, এই জন্য তো লোকটা ফারাজ নেওয়ার জন্য হাঁ করিয়া আছে। আশা করছি ও যেন মনের আশা পূরণ হয়। মনে হয় ঝামেলায় আছে, ওর বউ মনে হয় নিয়ে আসতে চায় না। না, আপনার বউ যদি আসে মহিলা প্যান্ডেলে অবশ্যই নিয়ে আসবেন, আপনার ভাগ এটা। ওঠে কোনটা কয়টা? পেশাব পায়খানার জন্য গেলে যেতে পারেন। আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খেয়ে চলে আসবে। না, অনেকের এমন নেশা, ও আমি তো জেলখানায় দেখেছি, অনেক খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি দেওয়া লাগবে। আর গাঁজা, এমনও শয়তান পেয়েছিলাম, শয়তান ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একটা হিন্দু দেবদুলাল এসে বলছে, এই গাঁজার গাছ কোথায় পেলি? বলছে স্যার ওই যে আদালতে নিয়ে যায় আমারে মাঝে মাঝে হাজিরা দিতে, আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আসার সময় তারা এই পোটলা দেয়, 2-1টা ধরতে পারি, ওইগুলো নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি ভরাট করে 2 মাস আগে এই বীজগুলো লাগিয়েছি, দেখেন কত বড় হয়েছে। জেলারে বলছে স্বর্গে দেওয়া লাগবে, পুলিশ তো ধরে জেলে দিয়েছে, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে জেলখানায় গাঁজার গাছ লাগিয়েছিস। যেন নেশা যাদের যতই টাইট করেন হবে না, যেন বিড়ি খাওয়ার নেশা যদি গ্রাম অঞ্চলে থেকেই থাকে, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? হ্যাঁ, ওদের বসে আসবো, ঠিক আছে, আসে। তাছাড়া বাকি কারণে আধা ঘন্টা আর উঠবেন না, থাকবেন না আর একটু।